আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 18.2 3 নম্বরের অঙ্কটি সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নেমে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের ছবিগুলো দেখি ও নিচের ছক পূরণ করি। এই ছবিগুলো দেখতে হবে এবং দেখো এই নিচের ছকটি পূরণ করতে হবে। নিচের ছকে দেওয়া আছে দেখো নম্বর, ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র, ঘূর্ণন প্রতিসাম্যের কোণ, ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা। তোমার জানতে হবে যে ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র কাকে বলে, ঘূর্ণন প্রতিসাম্যের কোণ কাকে বলে, ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কাকে বলে, সেটা আগে তোমরা জানো। দেখো এখানে পৃষ্ঠা নম্বর 213। এখানে বলা হয়েছে যে ও বিন্দুকে ঘূর্ণন কেন্দ্র বলে। মানে দেখো এটা একটা চিত্রের এই কেন্দ্রটা মাঝে, ঠিক আছে, এখানে ও দ্বারা চিহ্নিত করা হয়েছে। তো এটাকে বলা হয় ঘূর্ণন কেন্দ্র, মানে মাঝের অংশটাকে বলা হয় ঘূর্ণন কেন্দ্র। যেখানে একটি আমি ধরো পেরেক বা কোনো কিছু বসিয়ে এটা চিত্রটি ঘোরাই আমি, সেই জায়গাটাকে বলা হয় ঘূর্ণন কেন্দ্র। ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে নির্দিষ্ট কোণে ঘুরিয়ে ঠিক আগের মতো দেখানোকে ঘূর্ণন প্রতিসাম্য বলে, ঠিক আছে। এবার দেখো সব থেকে কম যত ডিগ্রি কোণে ঘূর্ণনের ফলে বস্তুটি নিজের সঙ্গে মিলে যায়, সেই কোণের পরিমাপকে ঘূর্ণন প্রতিসাম্যের কোণ বলে। মানে কোনো একটি চিত্রকে সব থেকে যত ডিগ্রি কোণে ঘুরিয়ে আগের অবস্থায় দেখানো যাবে তাকে বলা হয় ঘূর্ণন প্রতিসাম্য কোণ। এটা তোমরা দেখিয়ে নেবে আর এটা দেখিয়ে নেবে, ঠিক আছে। এবার দেখো বলা হয়েছে সম্পূর্ণ একবার ঘুরে আসতে। এই চিত্রটি ধর এখান থেকে ঘুরতে শুরু করলো, আবার ঘুরে এখানে আসবে। তো ঠিক আছে, তো দেখো সম্পূর্ণ একবার ঘুরে আসতে অর্থাৎ 360 ডিগ্রি কোণ ঘুরতে যতবার প্রথম অবস্থার সাথে সম্পূর্ণভাবে মিলে যায়, এখান থেকে এটা ঘুরে আসতে যতবার এর সাথে মিলে যাবে প্রথম অবস্থার সাথে, তাকে বলা হয় ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা। দেখো এবার তোমাদের আমি সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো এই 1 নম্বর ছবিটি, তো এই ছবিটা দেখো বলা হয়েছে যে ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র কি হবে। তো এখানে দেখো ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্রটা কি হবে, এই চিত্রটির মানে এই ছবিটির কেন্দ্রবিন্দু হবে, ঠিক আছে। এই কেন্দ্রবিন্দুটা হবে এর ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র। আবার প্রশ্নে বলা হয়েছে ঘূর্ণন প্রতিসাম্যের কোণ কাকে বলে। তো দেখো এই চিত্রটি যদি আমি যত কম সময়ে মানে কম বারে ঘুরিয়ে আগের অবস্থা দেখতে পাবো তাকে বলে ঘূর্ণন প্রতিসাম্যের কোণ। তো দেখো এটা যদি আমি এইভাবে ঘোরাতে যাই, তো একবার ঘুরবে, আবার ঘোরাতে যাই 2 বার ঘুরবে, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 6টি তো মাত্রা পেলাম, বুঝতে পারলে ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা পেলাম 6টি। মানে 6টি এখানে দাগ আছে, এটাকে 6 বার ঘুরিয়ে আমরা কিন্তু একই অবস্থায় দেখতে পাবো চিত্রটি, তাই এর মাত্রা হচ্ছে 6টি। এখন দেখো এটা সম্পূর্ণ ঘুরে আসতে 360 ডিগ্রি কোণে ঘুরবে। তো এই 360 ডিগ্রি যদি আমি 6 দিয়ে ভাগ করি কত পাবো, 60 ডিগ্রি পেয়ে যাব, ঠিক আছে। তো ঘূর্ণন প্রতিসাম্যের কোণ পেয়ে যাব 60 ডিগ্রি। তো এটা আমি খাতায় লিখে নিচ্ছি। দেখো ছবিটিতে একটি বৃত্ত আছে, তো বৃত্তর কেন্দ্রবিন্দুটি হবে ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র। তো এখানে আমি লিখে নেব বৃত্তটির কেন্দ্র বিন্দু। ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কত পেলাম, 6টি দাগ আছে, মানে সেটাকে 6 বার ঘোরালে একই অবস্থা দেখতে পাবো। এখানে লিখে নেব 6টি। এবার দেখো সেই ছবিটি একবার সম্পূর্ণ ঘোরাতে 360 ডিগ্রি কোণে ঘুরবে, আর 360 ডিগ্রিকে 6 দিয়ে ভাগ করে কী পাবো, যে 6 6 36 মানে 60 ডিগ্রি পেয়ে যাব। এখানে আমি 60 ডিগ্রি লিখে নেব, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর ছবি। দেখো 2 নম্বর ছবিটি, এই ছবিটির এখানে দেখো একটা বৃত্ত আছে, তো বৃত্তের এই কেন্দ্রটা হবে এটা ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র, ঠিক আছে। আবার এর ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কী হবে দেখো, এটাকে কতবার ঘোরালে মানে কত কম ডিগ্রি কোণে ঘোরালে আগের মতো চিত্র পাব। তো দেখো 1 বার, 2 বার, 3 বার, 4 বার, ঠিক আছে।
4 বার ঘোরালে কিন্তু এটা পেয়ে যাব আগের মতোই চিত্র, মানে 4টি হবে এর ঘূর্ণন প্রতিসমের মাত্রা। ঠিক আছে, আর ঘূর্ণন প্রতিসমের কোণ কী হবে, এটা সম্পূর্ণ ঘুরতে 360 ডিগ্রি কোণে ঘুরবে। তো 360কে 4 দিয়ে ভাগ করলে কী হবে, যে 4 9 36, মানে 90 ডিগ্রি হয়ে যাবে। এটা আমি লিখে নেব। এখানে লিখে নেব 2 নম্বরে যে ঘূর্ণন প্রতিসমের কেন্দ্র হবে বৃত্তটির কেন্দ্র বিন্দু, আর ঘূর্ণন প্রতিসমের মাত্রা কি হবে, 4টি। আগে তোমরা এটাই বের করবে। এবার চিত্রটি সম্পূর্ণ ঘুরতে 360 ডিগ্রি কোণে ঘুরবে। তো 360 ডিগ্রিকে 4 দিয়ে ভাগ করলে 4 9 36 পাবো, মানে 90 ডিগ্রি পেয়ে যাব। এবার দেখো 3 নম্বর। দেখো এখানে এটা একটি আয়তাকার চিত্র আছে, ছবি আছে। এই আয়তাকার চিত্রটি কেন্দ্রবিন্দু কি হবে, মানে ঘূর্ণন প্রতিসমের কেন্দ্রবিন্দু কি হবে। তো দেখো এখানে এটা একটা কর্ণজোড়া, মানে কর্ণদ্বয়। তো কর্ণদ্বয়ের ছেদ বিন্দুটা হবে এর ঘূর্ণন প্রতিসমের কেন্দ্র। তো এখন আমি লিখতে পারি যে কর্ণদ্বয়ের ছেদবিন্দু। আবার দেখো এর ঘূর্ণন প্রতিসমের মাত্রা কি হবে, দেখো তোমাদের আমি খাতায় বুঝাচ্ছি। প্রথমে দেখো লিখে নিচ্ছি আমি ঘূর্ণন প্রতিসমের কেন্দ্র, এটা হবে কর্ণদ্বয়ের ছেদবিন্দু। কর্ণদ্বয়ের ছেদ বিন্দু। এবার দেখো ঘূর্ণন প্রতিসমের মাত্রা কি হবে, একটি আয়তাকার চিত্র। তো দেখো এটা একটা আয়তাকার চিত্র, ঠিক আছে। এই আয়তাকার চিত্রটিকে আমি যদি 360 ডিগ্রি কোণে ঘোরাতে যাই, তো দেখো এটা যদি একবার ঘোরাতে যাই তো এটা নিচে চলে আসবে, মানে চিত্রটি আমার এরকম হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো একবার ঘোরানোর ফলে এটা কিন্তু আগের অবস্থায় দেখতে লাগছে না, লাগছে না। তো দেখো এখন পাচ্ছি না ঘূর্ণন প্রতিসমের মাত্রা। আবার দেখো এই চিত্রটি আমি আরেকবার ঘুরে দিলাম, এটা নিচে চলে আসলো। ধরো এখানে আমি লিখে দিচ্ছি এ বি সি ডি, এটাকে আমি 360 ডিগ্রি কোণে ঘোরাবো। তো দেখো এই ডিটা কি হবে, এখানে চলে আসবে নিচে, ঠিক আছে। আর সি এখানে চলে আসবে, বি এখানে চলে যাবে, আর এটা কিন্তু এখানে চলে আসবে। তো আমাকে কিন্তু এই এটাকে আবার এই জায়গায় নিয়ে আসতে হবে। একবার ঘুরেছে, আবার একবার আমি ঘোরাবো। দেখো একবার ঘোরাচ্ছি। তো এখন দেখো এই ডিটা কিন্তু এখানে ছিল, এখানে চলে আসবে, আর সিটা এখানে চলে আসবে, আর বিটা এখানে, এটা কিন্তু চলে আসলো এখানে। তো দেখো একবার কিন্তু এই চিত্রটি একবার ঘুরিয়ে আগের অবস্থায় ফিরে পাচ্ছি না, আর একবার ঘুরিয়ে কিন্তু আগের অবস্থায় দেখো দেখতে লাগছে চিত্রটি। তো একবার পাচ্ছি এর প্রতিসমের মাত্রা। আবার দেখো এটা আমি ঘোরাবো, কেন ঘোরাবো, কেননা এটাকে আমাকে আগের অবস্থায় এখানে নিয়ে আসতে হবে, 360 ডিগ্রি কোণে ঘোরাতে হবে। তো দেখো আবার ঘোরালাম আমি, এখন এই এটা কিন্তু এখানে চলে আসবে, ডিটা চলে যাবে এখানে, আর সিটা চলে আসবে এখানে, বিটা এখানে। তো দেখো আগের অবস্থায় ঠিক দেখতে পাচ্ছি না, আবার এটা ঘোরাবো আমি, এটাকে আবার আমি ঘুরিয়ে দিলাম। এখন দেখো এটা চলে আসবে এখানে, ডিটা এখানে, তারপরে সিটা এখানে চলে আসবে, বিটা এখানে চলে আসবে। তো দেখো 360 ডিগ্রি কোণে ঘুরে আগের অবস্থায় চলে আসলো। তো দেখো এর প্রতিসমের মাত্রা কত পেলাম, মানে যত কম ডিগ্রি কোণে ঘুরিয়ে একই রকম চিত্র পাবো সেটা হবে ঘূর্ণন প্রতিসমের মাত্রা। তো দুটি পাচ্ছি ঘূর্ণন প্রতিসমের মাত্রা, আর এটা সম্পূর্ণ ঘোরাতে 360 ডিগ্রি কোণে ঘুরলো, আর 360 ডিগ্রিকে যদি আমি 2 দিয়ে ভাগ করি এটা পেয়ে যাব 180 ডিগ্রি। বুঝতে পারলে, দেখো লিখে নেবো এটা আমি। তো দেখো লিখে নেব, মাত্রা পাচ্ছি দুইটি, আর এখানে হচ্ছে মানে 360কে 2 দিয়ে ভাগ করে 180 ডিগ্রি। এবার দেখো 4 নম্বর। দেখো 4 নম্বরে একটি চিত্র আছে। এই চিত্রটি দেখতে হবে প্রথমে যেটা রম্বস আছে না এটা আছে সামান্তরিক। তো দেখো এখানে এটা পাচ্ছি আমি, ধরো 2 সেমি পাচ্ছি, আর এখানে পাচ্ছি এটা 2 সেমি। এটা দেখো 2 সেমি পাচ্ছি, মানে
এদিক এদিক মানে চারদিকে কিন্তু এটার 2 সেমি করে আছে। এর 4টি বাহু সমান আছে, তাই এটা হবে রম্বস। তো রম্বসটা দেখো, এর ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র কী হবে? তো এর কর্ণদ্বয়ের ছেদবিন্দু হবে, কর্ণদ্বয়ের ছেদবিন্দু হবে ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র। এবার দেখো এর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কী হবে আর ঘূর্ণন প্রতিসাম্যের কোণ কী হবে, এটা আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি, মন দিয়ে বোঝো। দেখো আমি প্রথমে লিখে নেব 4 নম্বর এটা হবে কর্ণদ্বয়ের ছেদবিন্দু। তো লিখব কর্ণদ্বয়ের ছেদ বিন্দু। এখন দেখো ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কী হবে, দেখো তোমাদের আমি বোঝাচ্ছি, মন দিয়ে বুঝো। রম্বস মানে এর 4টি বাহু কিন্তু সমান হবে। ধরো আমি আনুমানিক একটি আমি রম্বস এঁকে নিচ্ছি, এরকম হলো। ধরো এখানে নাম দিয়েছি এ, বি, সি, ডি। তো এটাকে আমি একবার ঘোরাবো। যদি এটা আমি একবার ঘোরাই তখন দেখো এটা কেমন চিত্র হবে, তখন কিন্তু এটা এই মতো চিত্র হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই মতো চিত্র হয়ে যাবে, দেখতে এই মতো হয়ে যাবে। তো এখন এই ডিটা চলে আসলো নিচে, ঠিক আছে, এখানে চলে আসলো, আর সিটা কিন্তু এখানে সরে যাবে, বিটা এখানে আর এটা এখানে। ঠিক আছে, তো দেখো আগের মতো দেখতে হয়েছে, পাচ্ছি না। তো আবার দেখো এটা যদি আমি ঘুরাই তো এটা কিন্তু এই মতো হয়ে যাবে, এই মতো হয়ে যাবে। তখন দেখো এটা কিন্তু এই ডিটা এখানে চলে আসবে, এখান থেকে এখানে চলে আসবে, সিটা এখানে, বিটা এখানে আর এটা এখানে। ঠিক আছে, তো দেখো একবার দেখো আগের মতো চিত্র পেয়ে যাচ্ছি। আবার দেখো তো এটা ঘুরিয়ে দিই আমি, তো এটা এই মতো হবে। ঠিক আছে, এই মতো হবে, এই মতো দেখতে হবে। তো এখন দেখো এটা চলে আসবে এখানে, ঠিক আছে, এই চলে আসলো এখানে, আর ডিটা এখানে চলে আসবে, সি এখানে আর বি এখানে। দেখো আগের মতো দেখতে লাগছে না। আবার দেখো এটা যদি আমি ঘুরিয়ে দিই এটা কিন্তু এই মতো চিত্র হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো এটা চলে আসলো এখানে, তারপরে ডিটা এখানে, তারপরে এখানে সি আর এখানে বি। দেখো এটা চিত্রটা আগের মতো দেখতে হয়ে গেছে। দেখো এটা আমি 360 ডিগ্রি কোণে ঘোরাতে দুটি কিন্তু ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা পাচ্ছি, মানে একই রকম চিত্র পাচ্ছি। তো সম্পূর্ণ ঘোরাতে 360 ডিগ্রি কোণে ঘুরলো, 360 ডিগ্রিকে যদি আমি প্রতিসাম্যের মাত্রা দিয়ে ভাগ করি 2 দিয়ে, তো 180 ডিগ্রি পেয়ে যাব। এটা আমি লিখে নেব। তো দেখো এটা আমি লিখে নিচ্ছি, লিখে নেব 2টি পাচ্ছি মাত্রা, আর ঘূর্ণন প্রতিসাম্যের কোণ পাচ্ছি 180 ডিগ্রি। এবার দেখো 5 নম্বর চিত্র। তো দেখো 5 নম্বর ছবিটি, তো এটা দেখো একটা বর্গক্ষেত্র আছে। তো এই বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র কি হবে, মানে এটা দেখো কর্ণদ্বয়ের ছেদবিন্দুই হবে। ঠিক আছে, আর এর ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কি হবে? তো দেখো বর্গক্ষেত্রকে যদি আমি 360 ডিগ্রি কোণে ঘোরাই 4টি পেয়ে যাবো একই রকম চিত্র, মানে 4টি পেয়ে আছি এর ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা। এবার 360 ডিগ্রি কোণে ঘুরলো এটা, তো 360 ডিগ্রিকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, মানে ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা দিয়ে ভাগ করি, এটা পেয়ে যাবো 4 9 36, মানে 90 ডিগ্রি। এটা আমি লিখে নেব। দেখো, তো দেখো লিখে নিচ্ছি আমি, এটা হবে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, কর্ণদ্বয়ের ছেদ বিন্দু, আর ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা হবে 2টি, সরি 4টি হবে, এটা বড় ক্ষেত্র না, 4টি। এখন আমি 360 ডিগ্রিকে 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 90 ডিগ্রি। এবার দেখো 6 নম্বর। তো দেখো এটা একটা ট্র্যাপিজিয়াম আছে, মানে ট্র্যাপিজিয়ামে ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র বের করতে যাই, তো এটা কী হবে, ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র কী পাবো? এখন ধরো ধরো এটাকে আমি এভাবে একটি ছেদ করলাম, এটাকে এইভাবে, আর এটাকে ধরো আমি এইভাবে ছেদ করছি। তো দেখো ছেদ করার ফলে তো দেখো এই কেন্দ্রটা কিন্তু উপরে চলে যাচ্ছে, মাঝামাঝিতে আসছে না। তখন মাঝামাঝি করার জন্য কী করতে হবে আমাকে, দেখো এটা হবে না ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র, তো আমাকে করতে হবে দেখো
যে এর বিপরীত বাহুগুলো সংযোগ করতে হবে। তো বিপরীত বাহুর দেখো আমি যে সংযোগ করি বিপরীত বাহুগুলোকে, এটা বিপরীত বাহু, এটা সংযোগ যদি করি, আর এটা যদি আমি এটা বিপরীত বাহু, এটা যদি এটা বিপরীত বাহু, এটা যদি সংযোগ করি আমি, তো দেখো মাঝামাঝি কিন্তু কেন্দ্রবিন্দু পেয়ে যাচ্ছি। তো তাই কি পাচ্ছি দেখো, যে এর ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র কি পাবো, যে বিপরীত বাহুর সংযোগকারী বিন্দু। বুঝতে পারলে? আবার দেখো এর ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কি হবে, এটাকে দেখো যদি আমি প্রথমবার ঘোরাতে যাই তবুও একই রকম চিত্র পাবো না। তোমার দেখো খাতায় বোঝাচ্ছি, এটা ভালো করে বুঝতে পারবে। প্রথমে লিখে নিচ্ছি যে কেন্দ্র কি হবে, ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র। তো লিখে নিচ্ছি এখানে যে বিপরীত বাহু দ্বয়ের মিলন স্থান ছেদ বিন্দু লিখতে পারি, ঠিক আছে, ছেদ বিন্দু। এখন দেখো আমি এখানে ট্র্যাপিজিয়ামটা অঙ্কন করে নিচ্ছি। ট্র্যাপিজিয়াম এরকম আছে, ঠিক আছে। ধরো এখানে আমি এর নাম দিয়েছি এ বি সি ডি। এটাকে যদি আমি একবার ঘোরাতে যাই তো দেখো এটা কেমন অবস্থায় আসবে, এটা চলে আসবে নিচে। তো তোমার এটা বড়টা এদিক চলে আসবে, বড় দাগটা, আর ছোটটা এদিক চলে আসবে, ঠিক আছে। আর এটা চিত্রটা কিন্তু এই মতো হয়ে যাবে। দেখো আগের মতো কি দেখতে হয়েছে? হয়নি। তো তোমার এই ডিটা চলে আসবে নিচে, সিটা এখানে, বিটা এখানে, এটা এখানে। তো দেখো এখানে ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা পাচ্ছি না। আবার দেখো এই চিত্রটা আমি ঘুরিয়ে নেব। এই চিত্রটা একবার ঘুরে যাই, তখন দেখো এই ছোটোটা এখানে চলে আসবে, ঠিক আছে, আর বড়টা এখানে চলে আসবে। আর এই মতো কিন্তু এই চিত্রটা দেখতে হয়ে যাবে। তবুও দেখো আগের মতো অবস্থায় এসছে? আসেনি। এখন দেখো ডিটা চলে আসলো এখানে, সিটা এখানে, বিটা এখানে, আর এটা এখানে। আবার দেখো এটা আমি ঘুরিয়ে দিই, তো এটা কেমন অবস্থায় আসবে, এটা চলে আসবে তোমার এই ছোটোটা এদিক চলে আসবে, ঠিক আছে, আর বড়টা এদিক চলে আসবে, ঠিক আছে। দেখো এইরকম চিত্র দেখতে হয়ে গেল। এখন ডিটা এখানে চলে আসবে, সিটা এখানে, আর এখানে চলে আসবে বি, আর এখানে এ, ঠিক আছে। তো দেখো একবারও দেখতে পাচ্ছি না আগের অবস্থায়, তিনবার ঘুরেছে এটা, আরেকবার ঘুরলে 360 ডিগ্রি কোণে ঘুরে যাবে। তো এটা দেখো আরেকবার যদি এটা আমি ঘোরাই, তো এই 360 ডিগ্রি কোণে ঘুরে গেল। মানে কি বোঝা গেল, এর কিন্তু ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা পাচ্ছি না, তাই লিখে নেব যে নেই। আবার দেখো ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা যদি না পাই, ঘূর্ণন প্রতিসাম্যের কোনো পাবো না, তাই লিখে নেব নেই। বুঝতে পারলে? 7 নম্বর দেখো চিত্রটি, দেখো এখানে 7 নম্বর চিত্রটি, ছবিটি, এর ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র কী হবে। তো দেখো এর ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র হবে, যেখানে বৃত্ত আছে, তো বৃত্তটি তার কেন্দ্রবিন্দু হবে, ঠিক আছে। তো এই কেন্দ্রবিন্দু হলো ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র। এখন দেখো এর প্রতিসাম্যের মাত্রা কী হবে, 4টি বেড আছে, মানে 4বার একই অবস্থায় এটা কিন্তু ঘুরে আসবে, তো 4টি হবে এর মাত্রা। আর একে যদি আমি 360 ডিগ্রি কোণে ঘুরে আসতে, দেখো 4টি মাত্রা পেয়েছি, আর 360 ডিগ্রিকে আমি 4 দিয়ে ভাগ করি, তো 4×9 = 36 পাবো, 90 ডিগ্রি পেয়ে যাবো ঘূর্ণন প্রতিসাম্যের কোণ। বুঝতে পেরেছো? এটা আমি লিখে নেব। এখানেও লিখে নিতে পারি যে বৃত্তটির, যেটা বৃত্ত আছে, বৃত্তটির ছেদবিন্দু, বৃত্তটির কেন্দ্রবিন্দু। তো দেখো বৃত্তটির কেন্দ্রবিন্দুটা পেয়ে গেলাম, প্রতিসাম্য কেন্দ্র। ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কত পেলাম? 4টি বেড আছে সেই জন্য 4টি, আর 360কে 4 দিয়ে ভাগ করে 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। বুঝতে পারলে? এবার দেখো 8 নম্বর।
তো দেখো 8 নম্বর চিত্রটি, 8 নম্বর চিত্রের ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র কী হবে? এটা বৃত্ত। তো বৃত্তের দেখো এই কেন্দ্রবিন্দু হবে প্রতিসাম্যের কেন্দ্রবিন্দু। আর ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কী পাবো? দেখো এই ইগুলো ধরো, এগুলো ব্লেড ধরো এক প্রকার, বা ফুলের পাপড়ি ধরতে পারো, যাই ধরো কিনা। দেখো এগুলো কতটা পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8 9, 9 পাচ্ছি। মানে একে 9 বার ঘোরালে একই রকম চিত্র পেয়ে যাব, মানে এর ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা পেয়ে যাব 9। তো 360 ডিগ্রি কোণে ঘুরবে, তো 360কে 9 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 4 9 36, মানে 40 ডিগ্রি পেয়ে যাব। এটা আমি লিখে নেব। তো দেখো লিখে নেব এখানে আমি যে বৃত্তটির কেন্দ্র বিন্দু 9টি পেলাম, পাপড়ি ধরো বা পাখা ধরো। এখন দেখো 360কে 9 দিয়ে ভাগ করে 4 9 36 পাচ্ছি, মানে 40 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এবার দেখো 9 নম্বর। দেখো এখানে 9 নম্বরে এখানে দেখো একটি 1 2 3 4 5 6, মানে এটা ষড়ভুজ আছে, ঠিক আছে। তো ষড়ভুজের কেন্দ্রবিন্দুটি হবে এর ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র। আবার দেখো ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কী হবে? তো দেখো এর দেখো এই কোণাগুলো মানে ত্রিভুজগুলো কতটা আছে? 1 2 3 4 5 6, 6টি আছে, মানে 6টি পেয়ে যাব ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা। আর এটা 360 ডিগ্রি কোণে ঘুরবে, তো 360কে 6 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 6 6 36, মানে 60 ডিগ্রি। এটা আমি লিখে নেব। দেখো লিখে নেব ষড়ভুজের কেন্দ্রবিন্দু। এখন দেখো এর প্রতিসাম্যের মাত্রা কত পাবো? পেয়েছি কতটি? 6টি। আর 360কে 6 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি 6 6 36, মানে 60 ডিগ্রি। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।